গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। মুকুর বাদতে বাদতে করে এক সপ্তাহ কিভাবে কেটে গেল। আমরা ডে বিফোর ইয়েস্টারডে এসেছি, বাড়িতে ফিরেছি। তো গতকালকের ব্লগ করিনি, আজকে সকাল থেকে চলো আবার স্টার্ট করা যাক। হোম সুইট হোম ব্যাক করে কালকে ঘরের আর কি যা যা টুকটাক ফিরলে এতদিন পরে যা যা কাজ থাকে করে ঠোরে ফ্রিজারের মধ্যেই একটুখানি ভেজিটেবল ছিল, তাই দিয়েই আর কি একটা মিক্সড ভেজিটেবল ডাল বানিয়ে কালকে লাঞ্চ হয়েছে। আজকে বাজার ঘাটে যেতেই হবে। তোমার এখানে কি হচ্ছে দেখি তো, দেখি তোমার এখানে কি হচ্ছে। স্পাইডারম্যান, স্পাইডারম্যান তোমার কার দেখি তো, স্পাইডারম্যান কার? ও টিরেক্স ফাইটিং করছে কারের সাথে? ওই যে টিরেক্স ওর পড়ে রয়েছে। হ্যাঁ, কিরকম ভাবে ফাইট করছে ওরকম ভাবে। গতকালকে বাড়ির কাজ টাজ গুছিয়ে টুছিয়ে উঠে তারপর অনেকটা লেট হয়ে গেছিল, ওই জন্য আর বাজারের দিকে যাওয়া হয়নি, মানে ইন্ডিয়ান গ্রসারি আনতে যাওয়া হয়নি। কিন্তু ওয়ালমার্টে ছুটতেই হয়েছিল, কারণ ব্রেকফাস্টের জন্য একটু ফল টল, ছেলের কিছু খাবার। নবত এখন ব্রেকফাস্টে ওই ওটস দিয়ে ফ্রুটস দিয়ে খায়, তো সেই সব কিছু এনে কেটে কুটে ধুয়ে রাখা। আমার একটু স্যালাডও দরকার ছিল, সেইগুলো আনা। এই যে পুরো ফ্রিজে এখন হেলদি খাবার দেখবে, তো এইটার আমি একটুখানি ক্লিপ কালকে রাত্রে তুলে রেখে দিয়েছিলাম, সেগুলো তোমরা ততক্ষণ দেখতে থাকো। আমি আমার চাটা বানিয়ে নি, ছেলের খাবার, ছেলের ব্রেকফাস্ট, প্রীতির ব্রেকফাস্ট, নবর ব্রেকফাস্ট সবার হয়ে গেছে। এগুলো সব ওয়ালমার্ট থেকে ব্রেকফাস্টের বাজার হয়েছে, সব আমি খুলে খুলে দেখাচ্ছি কি কি আছে। এই হচ্ছে ব্রেকফাস্টের কিছু হেলদি আর কি সব খাবার দাবার ওয়ালমার্ট থেকে আনা হলো। তার মধ্যে কিছু আনহেলদিও আছে, যেগুলো চিটলে কুমার তার দিদির জন্য আর কি স্পেশাল অর্ডার। বাকি এখানে কিছু ফল টল আছে, গ্রিন অ্যাপেল আছে, এটাও ছেলের জন্য, বিনস, টমেটো, কিছু ফ্রুটস আছে দেখতে পাচ্ছ, পিনাট বাটার ব্রেকফাস্টের জন্য, ব্রেড, এখানে কিছু স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, স্যালাডের কিছু জিনিস আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যত ফল আছে না সেগুলোকে আমি ধুয়ে ধুয়ে রেখে দেবো, তাহলে ইজি হবে আর কি সকালবেলায় ব্রেকফাস্টটা বানাতে আর কি, ধোয়া থাকলে। ঘুরতে গেছিলাম, ফ্রিজ পুরো খালি করে রেখে দিয়ে গেছিলাম, এখন ফ্রিজ ফিল হবে। সব ফল টল গুলোকে কেটে কুটে রাখলাম, একটুখানি স্যালাডও কেটে রাখলাম, সকালবেলা ইজি হয় আর কি। নব ব্রেকফাস্টে ওটস খায়, তো তোর যা ফল লাগে এখান থেকে আর কি ধোয়া থাকলে ইজি হয়, নিয়ে বানিয়ে নিল ব্রেকফাস্টটা ঝটাঝট। কি করেছে? পোকা? ও পোকা, আই সি। প্রীতি রেডি হয়ে গেছে এখন, মানে এসেই প্ল্যানিং হয়ে গেছে ফ্রেন্ডদের সাথে যাবে। কোথায় যাচ্ছিস? হ্যালো নবজিৎ স্যার। দেখা যাচ্ছে না অন্ধকারে। ব্রেকফাস্টে কি খেয়েছো? আর কি ফ্রুট? হ্যাঁ হ্যাঁ, তুমি সব বলে দাও। কোথায় পোকা? কোথায় কোথায়? আমি দেখতেই পাচ্ছি না। কোথায়? এক্ষুনি কি বললি সেটা বল। কোথায়? বলছে বিহাইন্ড ইউ, বিহাইন্ড ইউ। কি বলেছিস তুই?
পোকা কোথায়? Behind you. নে নে প্রীতি বেরিয়ে গেল ব্রিজেটের সাথে আজকে হ্যাং আউট করবে, জানি না ব্রিয়ান আসবে কিনা, ওর কাজ আছে মনে হয়। আর এখন আমি চাটা বানাতে বানাতে রান্নাটাও বসিয়ে দেবো, আমাকে ডালটাও ফিল করতে হবে। আর ব্রাউন রাইসই তো বানাচ্ছি আজকাল, ব্রাউন রাইস ছিলই, আর ভাবছি যে একটুখানি সোয়াবিন বানাবো। রান্না এখানে বসিয়ে দিয়েছি, আর ওখানে একজন ক্লিন আপ করছে, সারা ঘর আউলেছে। কি হয়েছে? চারিদিকে শুধু পোকা আর পোকা। কোথায়? ও মোড়ে পড়ে রয়েছে, কিচ্ছু করবে না তোমায়। ওনার সরেছে, দাঁড়াও আমি ক্লিন করে দিই, দাঁড়াও। এক সপ্তাহ আমরা ছিলাম না, পোকায় বাসা বেঁধে ফেলেছে বাড়িতে, কাউকে না পেয়ে আরামসে আর কি রাজত্ব করেছে চারিদিকে। এখানে অ্যাকচুয়ালি টেক্সাসের এত গরমে, আর এমনি ও সামারে যেখানেই যাও একটু তো গরম বেশি থাকে, তো ইউজুয়ালি বাড়িতে থাকলে যেমন এভরি ডে ভ্যাকিউম ট্যাকিউম করা হয়, আর হয়নি তো চারিদিকে। আর মাকড়সাটা বেশি, আর ওই মাকড়সাই পোকা টেনে নিয়ে আসে। যাই হোক, এখানে রান্না বসিয়ে দিয়েছি, একটু বিনস আলু টমেটো দিয়ে সোয়াবিনটা বানাবো। হয়ে গেছে রান্না আমার, সোয়াবিনের ঝোল, বিনস দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা সোয়াবিনের ঝোল, আর হচ্ছে ভাত। প্রীতি যেহেতু বাড়িতে নেই, ও আস্তে আস্তে রাতই হবে, ওই জন্য জানি যে ছেলেকে নিয়েই বেরোতে হবে বাজারঘাট করতে। লাঞ্চ টাঞ্চ করে উঠে তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওর ওঠারই অপেক্ষা করছিলাম। উঠে গেছে, রেডি হয়ে গেছি, এখন বেরোবো বাজারঘাটের দিকে যাব। আমরা পৌঁছে গেছি ইন্ডিয়া বাজারে। টুবা কল করেছে, নবকে জিজ্ঞাসা করছে তুমি ডিনার করেছো? 7টা বেজে গেছে, ডিনার করেছো? টুবার চুল দেখাও, সবাই বলছে টুবার চুল বাজে কেটে দিয়েছি নাকি। টুবার ভালো লেগেছে, কিন্তু আর কারোর ভালো লাগেনি। তোমাদের আটলান্টা থেকে এসে আমার পিম্পল বেরিয়ে গেছে। আমরা আসলাম হচ্ছে ইন্ডিয়া বাজার। ফার্স্ট হেলদি চয়েস হচ্ছে রয়্যালের হচ্ছে ব্রাউন বাসমতি রাইস। বড় নেব কি? এটা তো হেলদি চয়েস না, টেস্টি চয়েস। এটা কি খাবে তুমি? কি খাবে? দিস এত বড় নেব না ছোট নেব বলু? ঠিক আছে, ওটাই ঠিক আছে। হ্যাঁ, এটা খাবি তুই? থ্যাংক ইউ। ফার্স্ট টাইম আমি পটল এত কম দামে দেখতে পাচ্ছি আমেরিকায়। 199 LB, মাই গড। 599 হয় ইউজুয়ালি। আমাদের বাড়িতে এই মনে হয় প্রথমবার মানে একসাথে এত শাক সবজি ঢুকবে, প্রচুর জিনিস। আমি বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো যে কি কি নেওয়া হচ্ছে। সজনের ডাঁটাও নিয়ে নিলাম, হ্যাঁ, মোচা থোর সবকিছু এত ফ্রেশ ফ্রেশ আছে। আজকে ভালো টাইমে এসেছি, আর আমি জাস্ট রিয়েলাইজ করলাম যে ওদের অ্যাকচুয়ালি এটা উইকের একটা মানে, হ্যাঁ ভেতরটা আমি দেখছি এসে দাঁড়া। হ্যাঁ, ও আমি দেখছি এর মধ্যে। আমি জাস্ট রিয়েলাইজ করলাম যে ওদের এই উইকে আর কি ওরা সেল দিচ্ছে বেসিক্যালি সবকিছুতে, সেই জন্য এত কম দাম। এই যে এখানে লেখা রয়েছে জুন 19 থেকে জুন 22। ফুল ওয়েস্ট। হ্যাঁ বলছে ফুল ওয়েস্ট।
খেতে তো ভালো লাগে। নব বলছে প্রত্যেকটাই খুলে খুলে দেখলো, কিন্তু ভেতরে একদম অনেক অল্প। মোচা কি করে বুঝবো? মোচা বোঝা যায় না, এই পুরো নিতে হবে ধরে। বলছে থোর নিস না, এবার মোচাই নি। এখানে খুব কিউট কিউট গোপালের ড্রেস রয়েছে, আমার এত ভালো লাগছে এগুলো। হোয়াইট গুলো তো অসাধারণ লাগছে আমার কাছে। ভাবছি এখান থেকে একটা দুটো ড্রেস নিয়ে নি গোপালের জন্য। নব বলছে সাদাটাই বেটার, মানে এইটার থেকে। এটা উইন্টারের জন্য আমি ভাবছিলাম, বাট ঠিক আছে। আর আমাদের গোপাল তো একটু ছোট, তাই ভাবছি এইটাই নিই। এটাও খুব সুন্দর। আমি এই দুটো ড্রেসই নিয়ে নিলাম, এটা একটা আর এটা একটা। হ্যাঁ, দুই হিরো যাচ্ছে দেখো বাজার করে। কি খেতে খেতে যাচ্ছিস? কুকি খেলো, এখন চিপস খাচ্ছে, তারপরে বাবা খাচ্ছে হাওয়া। হ্যাঁ, কি খেতে খেতে যাচ্ছে বুড়ো? More, more. He wants more. No more. সব বাজার তুলে দেওয়া হয়েছে। অভর আজকে থেকেই উইকেন্ড স্টার্ট হয়ে গেছে, বলছে চিট ডে নাকি। আজকে কিন্তু ফ্রাইডে। বেরোলে মন তো চুপচুপ করেই। 8টা বাজতে যে এখনই তোমার ডিনার করতে হবে টাইম টু টাইম। বলছে কি বাড়ি থেকে তো আর খাবার নিয়ে আসিনি, চল কিছু খাই গিয়ে। আমরা আবার টুক করে এই যে ইন্ডিয়া ইম্পোর্টসে আসলাম মুড়ি নিতে। নব গেল। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা হ্যালো ইন্ডিয়ায় চলে যাচ্ছিলাম, কারণ আমাদের বাজার টাজার সব নেওয়া হয়েই গেছিল। কিন্তু বেরিয়ে তারপরে মনে পড়লো যে মুড়িটাই নিতে ভুলে গেছি। তো এখন এখানে দাঁড়ানো হলো, যেহেতু রাস্তাতেই পড়লো। এখান থেকে মুড়িটা তুলে নেবে নব, তারপর আমরা যাবো হ্যালো ইন্ডিয়াতে। আর পেছনে আরেকজনকে দেখো স্যাড হয়ে গেছে। কেন বলো? তুমি স্যাড কেন হয়ে গেছো? হ্যাঁ, তুমি চিপস চাইলে সেটা দেওয়া হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে, বাইরে ও পুরো খেলো, তারপরে আমরা গাড়িতে ঢুকেছি যাতে গাড়ির মধ্যে গুঁড়ো গুঁড়ো না ফেলে। তারপরে কেন তুমি কান্না করছো? স্যাড কেন হয়ে গেছো? জল খেয়েছো? হোয়াট হ্যাপেন? কোলে বসবে তুমি বাবার? কোলে বসতে পারবে না, বাবার কোলে কোলে যাবে। নভ এসে গেছে, চলো বাবা মুড়ি নিয়ে চলে এসেছে, চলো তোমার সিটে বসো, যাও। নো, কোলে, বাবার কোলে বসবে। আমরা চলে আসলাম হ্যালো ইন্ডিয়াতে। এদের এখান থেকে একটু চিকেনও পিক করে নেব কালকের রান্নার জন্য। তারপর একটা উল্টো পাল্টা জিনিস কিনে যাচ্ছে, দেখো। এটা আবার কেনানো করালো বাবাকে দিয়ে। এটা কি খাবি তুই? ওটা কি ধরেছিস? এটা কি বল? বল খাবে তুমি? এখানে আসো, ওটা রেখে দাও, ওটা রেখে দাও। ডোন্ট টাচ ইট। কাম কাম হিয়ার, এখানে আসো। এখানে দেখো কত খাবার, প্রচুর স্ন্যাক্স এখানে। কি খাবি তুই? এখান থেকে কি খাবি বল? You want this? You want this? এখানে লাইভ পান বানানো হচ্ছে, দেখো। वाओ, ये दिखने में बहुत अच्छा लगता है ना? यहाँ पे टेस्ट यहाँ और टेस्ट लाइव हाँ। होता है ना, फ्रेश। हाँ। कोलकाता में पान मिलते हैं राइट? बहुत शौकीन है। कलकत्ता में हाँ बहुत पान मिलता है। দেখো দিদি কি সুন্দর পান বানাচ্ছে, একদম লাইভ পান হচ্ছে এখানে। এখানে আমার ধোসা বানানো হচ্ছে, আর এখানে নভ নিয়েছে হচ্ছে চিকেন। এটাও চিকেন, বাট এটা কারি টাইপের, আর এটা হচ্ছে কাবাব টাইপের। আমার চিজ মশলা ধোসা চলে এসেছে। আগের দিন সেই আটলান্টায় পিতি খেলো না, খুব ভালো লেগেছিল আমার, ওই জন্য এখানে আবার অর্ডার দিলাম। হিউজ চিজ মশলা ধোসা। নব বলছে জানি না আটলান্টার মতন টেস্ট হবে কিনা, দেখে তো ভালোই লাগছে। আমরা এই চিজ মশলা ধোসাটা কখনো আগে ট্রাই করিনি, প্রীতি ফার্স্ট টাইম ট্রাই করলো। কেরম? আর তুমি কি খাচ্ছ? দেখো এটাকে, দেখো, দেখ 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 দেখ,
কি করছে দেখ। খাচ্ছে মজা করে চিজ মশালা দোসা, আমিও সাটিয়ে দিয়েছি অল্প, ভালোই খেতে। কেমন লাগছে? আটলান্টার মতো? হ্যাঁ, আমি শুধু এই প্লেটটাকে দেখাই যে প্লেটটাকে পড়েছে কি দেখো সস দিয়ে। আর কোনো কাজ নেই, খাওয়া ডান। কিরকম খেলে? পুরো একটা ডোসা খেতে পারিনি, চিকেন টিকেন খেয়েছি তো, তারপর প্যাক করে নিয়ে যাচ্ছি। চলো, হয়ে গেছে তোমার দুষ্টুমি ডান, চলে আসো। চলো, খাওয়া দাওয়া ডিনার ডান, এখন বাড়ি। জাস্ট বাড়িতে ঢুকলাম আর প্রীতিও আসছে, রাস্তায় আছে। ওরা মুভি দেখতে গেছিল অনেকদিন পর, তো ব্রিজেট ব্রিয়ানাও এসে গেছিল পরে, কাজের পরে ওদের সাথে একটু হ্যাং আউট করলো। আর এই সব বাজার আজকে করা হলো। একটা সময় ছিল যে নভ সবজি তুললেই বলতো কি তুলছিস পচে যাবে, নিস না করতো। আর এখন ওর কাছে সবজি পাতি খাওয়া ছাড়া কোনো অপশন নেই। তো আমি দেখিয়ে দিই আজকে বাজারে আমরা কত রকমের সবজি নিয়ে এসেছি। ইভেন লাউ নব হেট করতো একদম, বলতো তুলবি না, সেখানে লাউ দুটো নিয়ে আসা হয়েছে। তো আমি দেখিয়ে দিই তোমাদেরকে যে কি কি বাজার হলো আজকে। আমাদের সবজি বাজার দেখায়, এটা হচ্ছে আমাদের সপ্তাহের সবজি বাজার। এখানে অনেক কিছু রয়েছে। কুমড়ো শাক আনলাম অনেক দিন পর, এখানে ভেন্ডি, একটু পেঁয়াজ, লঙ্কা, এই মোচাটা তো দেখালামই, ঝিঙে আছে, পালং শাক, উচ্ছে, সজনের ডাঁটা, পটল, সবকিছু আজকে দামও অনেক কম, সেটাও দেখালাম তোমাদেরকে। বিস্কিট, কিছু কুকিজ আর কি আছে, চা, এই লাউ, এটা হচ্ছে পেয়ারা, লিচু। এই লিচুগুলো বেশ ইন্ডিয়া বাজারে, আগের বারও ইন্ডিয়া বাজার থেকে এনেছিলাম, খুব ভালো খেতে লিচুগুলো। ফুলকপিও একটা এনেছি, সয়াবিন, ছেলের হরলিক্স, আর একটু এই আদা রসুনের পেস্ট। আর মুড়িটা দেখালাম, ইন্ডিয়া ইম্পোর্টস থেকে আনলাম। এই হচ্ছে আজকে আমাদের বাজার, আর এই হচ্ছে রাইস। তো কালকের ওয়ালমার্টের বাজার ঘাট দেখলে ব্রেকফাস্টে, আর এই তো আমাদের সবজি বাজার, কিছু কুকি টুকি, কিছু স্ন্যাক্সেরও জিনিস আর কি রয়েছে। এই হচ্ছে আমাদের ঘুরে এসে বাজার ঘাট, এই 1-1.5 সপ্তাহ মতন চলবে আর কি। আর ছেলে টুকটাক একটু একটু খেয়েছে ওখানে, তো ভাবছিলাম হয়তো বাড়ি গিয়ে খাবে না হয়তো, বাট ও বলছে একটু হাংরি, জন্য এখন ডিনার বানাবার প্রীতিও জাস্ট ঢুকলো। তো এখানে আজকের ব্লগটা আমি এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই বাই, গুড নাইট। প্রীতি চলে এসেছে, এসেই ফল দেখো ধোয়া রয়েছে বলেই টুক করে নিয়ে খেতে পাচ্ছে। হ্যাঁ, কিরম কাটলো আজকে ফ্রেন্ডদের সাথে এতদিন পরে? কি মুভি দেখলে? Long Legs. It's a horror movie.